1999 সালের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাগুলো সবচেয়ে বেশি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে কোন সিনেমাগুলো সবচেয়ে বেশি টাকা আয় করেছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আরেকটা কথা না বললেই নয়, 1999 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে সেই সিনেমাগুলোকেই রাখা হয়েছে যে সিনেমাগুলো সবচেয়ে বেশি সিনেমা হলে চলেছিল এবং 1999 সালের বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল। 1999 সালের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 10 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে যৌথভাবে ইলিয়াস কাঞ্চন অভিনীত স্পর্ধা ও আমিন খান অভিনীত মগের মুল্লুক সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, মুনমুন, আমিন খান অভিনীত স্পর্ধা এই সিনেমাটি প্রথম সপ্তাহে 48টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল এবং স্পর্ধা সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 580টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রায় 6 কোটি টাকা প্লাস। অন্যদিকে আমিন খান, মৌসুমী, শাকিল খান ও ডিপজল অভিনীত মগের মুল্লুক এই সিনেমাটি প্রথম সপ্তাহে 48টি সিনেমা হলে মুক্তি পায়। মগের মুল্লুক সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 550টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মগের মুল্লুক ও স্পর্ধা এই দুটি সিনেমাই ব্লকবাস্টার হিট সিনেমা। 1999 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 9 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ভালোবাসি তোমাকে সিনেমাটি। রিয়াজ শাবনূর জুটির ভালোবাসি তোমাকে এই সিনেমাটি 1999 সালের ঈদুল আজহায় রেকর্ড পরিমাণ 51টি সিনেমা হলে মুক্তি পায়। ভালোবাসি তোমাকে এই সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 700 প্লাস সিনেমা হলে চলেছিল এবং ভালোবাসি তোমাকে এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 7 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভালোবাসি তোমাকে এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1999 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 8 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রানী কেন ডাকাত সিনেমাটি। আমিন খান, মুনমুন জুটির রানী কেন ডাকাত এই সিনেমাটি 1999 সালের ঈদুল আজহায় 47টি সিনেমা হলে মুক্তি পায়। বাদশা ভাই পরিচালিত রানী কেন ডাকাত এই সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 650টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল। আমিন খান, মুনমুন জুটির রানী কেন ডাকাত সিনেমাটি 1999 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রানী কেন ডাকাত সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1999 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 7 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জিদ্দি সিনেমাটি। জসিম, শাবানা, অমিত হাসান ও পপি অভিনীত জিদ্দি এই সিনেমাটি 1999 সালের ঈদুল ফিতরে রেকর্ড পরিমাণ 62টি সিনেমা হলে মুক্তি পায়। মনোয়ার কুকান পরিচালিত জিদ্দি সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 640টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল। জিদ্দি সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জিদ্দি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1999 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রাজা সিনেমাটি। মান্না, মুনমুন অভিনীত 1999 সালের ছবি রাজা এই সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ 56টি সিনেমা হলে মুক্তি পায়। মালেক আফসারি পরিচালিত রাজা সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 680টি প্লাস সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, রাজা সিনেমাটি মুক্তির আগেই অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছিল প্রায় 1 কোটি 35 লক্ষ টাকা। অ্যাডভান্স বুকিং এর আয়ের দিক দিয়ে বাংলা সিনেমার সকল রেকর্ড ভেঙে দিয়েছিল রাজা সিনেমাটি। তো যাই হোক, রাজা সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় 9 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1999 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কে আমার বাবা সিনেমাটি। মান্না, পপি, আমিন খান, শিল্পী রাজীব ও হুমায়ুন ফরিদি অভিনীত কে আমার বাবা এই সিনেমাটি 1999 সালের ঈদুল ফিতরে রেকর্ড পরিমাণ 57টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত কে আমার বাবা সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 660টি প্লাস সিনেমা হলে চলেছিল। পরিচালক মুনতাজুর রহমান আকবর স্যারের ভাষ্যমতে কে আমার বাবা এই সিনেমাটি 1999 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 13 কোটি টাকা প্লাস। আরেকটা কথা না বললেই নয়, কে আমার বাবা সিনেমাটি টানা 2-3 বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। তো যাই হোক, 1999 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বিয়ের ফুল সিনেমাটি। রিয়াজ, শাকিল খান ও শাবনূর অভিনীত বিয়ের ফুল এই সিনেমাটি 1999 সালের ঈদুল ফিতরে রেকর্ড পরিমাণ 58টি সিনেমা হলে মুক্তি পায়। মতিন রহমান পরিচালিত বিয়ের ফুল সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 820টি প্লাস সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, রিয়াজ ও শাবনূরের কেরিয়ারে সবচেয়ে বেশি সিনেমা হলে চলা সিনেমা বিয়ের ফুল। তো যাই হোক, বিয়ের ফুল এই সিনেমার প্রডিউসারের ভাষ্যমতে প্রডিউসার পেয়েছিল বিয়ের ফুল সিনেমা থেকে মাত্র 9 কোটি টাকা। 1999 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে
মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ভয়ঙ্কর বিশু সিনেমাটি। রিয়াদ, শাবনূর, চম্পা, সোহেল রানা ও ডিপজল অভিনীত ভয়ঙ্কর বিশু এই সিনেমাটি প্রথম সপ্তাহে 44টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত ভয়ঙ্কর বিশু সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 780টি প্লাস সিনেমা হলে চলেছিল। ভয়ঙ্কর বিশু এই সিনেমাটির প্রযোজক ছিল ডিপজল। ডিপজলের ভাষ্যমতে ভয়ঙ্কর বিশু সিনেমাটি 1999 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 13 থেকে 14 কোটি টাকা। 1999 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে খবর আছে সিনেমাটি। মান্না, মৌসুমী ও ডিপজল অভিনীত খবর আছে এই সিনেমাটি প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ 50টি সিনেমা হলে মুক্তি পায়। রায়হান মজিব ও আজিজ আহমেদ বাবুল পরিচালিত খবর আছে সিনেমাটি টানা 6 মাসে 1020টি প্লাস সিনেমা হলে চলেছিল। খবর আছে সিনেমাটি টানা 3-4 বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। খবর আছে সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় 20 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী খবর আছে সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1999 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আম্মাজান। শুধু তাই নয়, মান্নার আম্মাজান সিনেমাটি এখনও বাংলাদেশের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা। মান্না, মৌসুমী, আমিন খান ও ডিপজল অভিনীত আম্মাজান এই সিনেমাটি প্রথম সপ্তাহে 53টি সিনেমা হলে মুক্তি পায়। এই 53টি সিনেমা হল থেকে আম্মাজান সিনেমাটি প্রথম সপ্তাহে টেবিল কালেকশন করেছিল 1,20,00,000 টাকা। কাজী হায়াত পরিচালিত আম্মাজান সিনেমাটি টানা 6 মাসে 1080টি প্লাস সিনেমা হলে চলেছিল এবং আম্মাজান সিনেমাটি টানা 3-4 বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। আম্মাজান সিনেমার প্রডিউসার ডিপজল বলেছেন আম্মাজান সিনেমা থেকে তিনি পেয়েছেন 20 কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আম্মাজান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তো ভিউয়ার্স, 1999 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি? কমেন্ট বক্সে জানিয়ে দিন।